তো আসসালামু আলাইকুম। আমি দুইটা কথা বলতে চাই। অনেকে ফেসবুক মেসেঞ্জারে কথা বলে দেখে যে ছেলেটা আসলে কেমন, তাই না? তো দেখার পরে ছেলেটার যদি কথা ভালো লাগে, ভালো লাগার পরে আস্তে, আস্তে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর থেকে বন্ধুত্বের সম্পর্ক হয়। বন্ধুত্বের সম্পর্ক হওয়ার পরতে দেখা যায় যে তারে ভালো লেগে যায়। কিন্তু ভালো লাগার পরে কি আসলে কি জানে যে ছেলেটা কি বিবাহিত না অবিবাহিত? এটা আসলে কেউ বোঝার চেষ্টা করে না। আর কেউ বুঝতেও চায় না। তো বুঝতে চাবে কিভাবে? সে তো জানেই না যে ছেলে কার সাথে কথা বলতেছে। একটা বিবাহিত ছেলের সাথে না একটা মানে অবিবাহিত ছেলের সাথে। তো বুঝতে, বুঝতে যে মনে হয় যে আসলে কতটা না ভালোবাসি। কিন্তু ভালোবাসা যে আসলে কি রিয়াল এটা কি মাপা যায়? কোনোদিনও মাপা যায় না। কিভাবে মাপবে সে? সে তাকে কি ছেলেটা কি রিয়াল ভালোবাসে? না নকল ভালোবাসে? এটা কোনোদিনও মাপা সম্ভব না। এটা কেউ মাপেও না। না ভেবেই ভালোবাসা শুরু করে দেয়। কিন্তু তারপরে যে দেখা যায় কত কান্না, কত কিছু যে মনে পড়ে যায়, এটা কি আর জানে? কিন্তু তার কপালে ভোগান্তি ঠিকই থাকে। তো যাই কিছু করেন কিন্তু দেখে নিন আসলে ভালোবাসা কখনো দেখা যায় না। আমরা মেয়েরা এমনই। একজনকে ভালোবাসি না জাইনাই না কিছু কইরাই। কিন্তু ভালোবাসাটা কিভাবে মাপবে এটা তো কেউই জানে না। মাপা কি সম্ভব? কখনো ভালোবাসা মাপা সম্ভব না। তো আমি ভিডিও করতেছি, আমার মেয়েরা বাহিরে অনেক খেলাধুলা করতেছে, শব্দ আসতেছে। এজন্য দরজাটা লাগিয়ে ভিডিও করলাম। তো এখন মেলে দিছি, রুমে থেকে বের হয়ে যাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন যদি কারোর ভালো লাগে তা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করেন। আর যদি ভালো না লাগে তো স্কিপ করে চলে যান। আসলে ভিডিওর সামনে কখনো কথা বলি নাই তো নার্ভাস হয়ে কথা মানে ক্যামেরার সামনে আসলে নার্ভাস হয়ে যাই। কীভাবে কথা বলবো এটা জানিই না। তো আপনাদের যদি খারাপ লাগে তো অবশ্যই আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না। আর কেউ অনেক কিছু মানে অন্য কিছু বলবেন না। যদি কেউ খারাপ লাগে তো হ্যাঁ সে স্কিপ করে চলে যান। কিন্তু কেউ আমাকে নানান কিছু লেখার চেষ্টা করবেন না।